ক্যান্সার, ছি ছি ছি। অথচ রোজা হচ্ছে মহা ঔষধ, সব রোগের ঔষধ। ঠিক না ভাই? সাহাবী 3 দিন রোজা রাখছেন, পানি ছাড়া মুখে কিছু দিতে পারেন নাই। সাহাবী বললেন, ঠিক আছে, এশার নামাজের পর আপনি আমার বাসায় মেহমান হবেন। সাহাবী দৌড়িয়ে বাড়িতে এসে তার স্ত্রীকে বললেন, ঘরে কি আছে খাবার? বলে, কেন? তিনি বললেন, আল্লাহর হাবিবের একজন সাহাবী 3 দিন পানাহার করে নাই, এশার নামাজের পর মেহমান হবে আমাদের বাসায়। স্ত্রী বললেন, ঘরে আছে একজনের খাবার, আমরা আছি 3 জন, স্বামী, স্ত্রী আর ছোট বাচ্চা। সাহাবী বললেন, আজকে আমরা কেউ খাবো না, সবটুকুন খাবার আল্লাহর হাবিবের সাহাবীর কদমে হাদিয়া করে দিব। স্ত্রী বললেন, আমি আর তুমি না খেয়ে থাকলাম, ছোট বাচ্চাটা কেমনে ভুখা থাকবে? সাহাবী বুদ্ধি শিখালেন, নবীমিস সাবিয়া ক্বাবলা সালাতিল ইশা, এশার নামাজের আগে বাচ্চাটারে ঘুম পাড়ায় দাও, সারা রাত ঘুমে কাটায় দিবে, তার আর খাবারের দরকার হবে না। তুমি যখন খাবার এনে মেহমানের সামনে রাখবা, কৌশলে বাতিটা নিভাই দিও, কারণ তিনি যদি আমাদের 2 জনকে বসান, তার খানায় টান পড়ে যাবে, ঘর অন্ধকার থাকবে, আমরা দূরে বসে খালি প্লেটে হাত উঠাবো নামাবো, তিনি ভাববেন আমরাও খাচ্ছি, তিনি তৃপ্তি পেয়ে যাবেন। ঈশার নামাজের পর সাহাবী চলে আসলেন, নিষ্পাপ বাচ্চা না খেয়ে ঘুমায় গেল। খাবার এনে সাহাবীর স্ত্রী সামনে রেখে দিলেন, বাতিটা নিভাই দিলেন। অন্ধকার ঘরে সাহাবী ও তার স্ত্রী খালি বর্তনে হাত তুলে আর নামায়। 3 দিনের ক্ষুধার্ত সাহাবী পরম তৃপ্তিতে পানাহার করে বাড়ি চলে গেলেন। শেষ রাতে সাহাবী ও তার স্ত্রী শুধু পানি পান করে রোজা রাখলেন, সেহরি করলেন। মসজিদ নববীতে আযান হয়ে গেল। সাহাবী দৌড়ে মসজিদ নববীতে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে সাহাবী ফজর নামাজ যখন পড়লেন, নামাজের পর নূর নবীজি সাহাবীদের দিকে ঘুরে বসলেন। সেই সাহাবীকে বললেন, আমার সাহাবী, গত রাতে এমন কি নেক আমল করেছো, তুমি আর তোমার স্ত্রী স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে গেছে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন তো কোনো আমল করতে পারি নাই, শুধুমাত্র আমরা ঘরের সবাই না খেয়ে ক্ষুধার্ত ছিলাম, সবটুকুন খাবার আপনার একজন সাহাবীর খেদমতে হাদিয়া করে দিয়েছি। আল্লাহর হাবিব বললেন, রে সাহাবী, তোমাদের এতটুকু স্যাক্রিফাইসের কারণে আল্লাহ কত খুশি জানো? কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে, ওয়ায়ুথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সুবহানাল্লাহ। প্রিয় হাবিব, আপনার সাহাবীগণের মধ্যে এমন উন্নত চরিত্রের মানুষও আছে, নিজেরা ক্ষুধার যন্ত্রণা বরদাস্ত করে অন্যদেরকে প্রাধান্য দিয়ে দেয়। আমরা খরচ করব, কি করব? আমাদের হাতটা উপরে থাকবে না নিচে? হাদিস সাক্ষ্য দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, নিচের হাত থেকে উপরের হাতের দাম বেশি।